সমস্ত প্রশংসা স্তব স্তুতি বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহুলা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। প্রেমের নবী, মায়ার নবী, ধ্যানের ছবি নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেনাকে সারা বিশ্বের জন্য রহমত কারি করে, শাফায়েত কারি করে এই বিশ্ব ধরনের বুকে পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। যদি দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরনের বুকে না পাঠাতেন, আল্লাহ যে আছেন, আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ সর্বব্যাপী সমস্ত ক্ষমতার অধিকারী, এটা আমরা জানতে বা বুঝতে পারতাম না। একমাত্র নবী 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, কেউ কোনোদিন আল্লাহকে দেখেনি। শুধু আখেরি জামানার শেষ নবী, মায়ার নবী, প্রেমের ছবি নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহর দিদার লাভ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটা এখানে প্রশ্ন, যে যখন দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য নিয়ে যাওয়া হয় বুরাক করে, তখন উনি যাবার সময় প্লাস্টাইনের মধ্যে দেখতে পেয়েছিলেন উচ্চ আকাশ থেকে যে হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লাম তার কবরের মধ্যে নামাজ পড়ছেন, বলুন সুবহানাল্লাহ। এ থেকে একটা মশলা আসে যে নবীরা কোনদিন মরেন না, নবীরা কোনদিন মরেন না। যদি মারাই যেতেন, তার শরীর যদি ধ্বংস হয়ে যেত, তাহলে মুসা আলাইহিস সালাতু সাল্লামকে নামাজ পড়া অবস্থায় দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন না। যখন আকসা মসজিদে উনি পৌঁছালেন, ওখানে যে দেখলেন যে হযরত মুসা আলাইহিস সালাম ওখানে উপস্থিত আছে, বহু নবীরা উপস্থিত আছে। ওখানে যদি তাদের অস্তিত্ব শেষ হয়ে যেত, তাহলে বহু নবীর সঙ্গে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হতো না। শুধু তাই নয়, সালাম এবং কালাম, সালাম তারাও দিয়েছেন, আল্লাহ রাসূলও দিয়েছেন, এবং তাদের সঙ্গে কথা হয়েছে। কোথায়? না আকসা। এ থেকে প্রমাণ হয় যে সমস্ত নবীরা জিন্দা। কিতাব বা মশলা মশাল কিতাব থেকে বা হাদিস পাকের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবী, तमाम রাসূল এবং পয়গম্বর তাদের দেহকে
যাতে কোনো পোকা না খায়, কোনো কিছু না আক্রমণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছে। নবীদের দেহকে নষ্ট করা বা খাওয়া পোকা মাকড় হারাম করে দিয়েছে। এ থেকে বোঝা যায় যে কেন নবীদের দেহ খাবে না বা কেন বুঝবে না। সেই প্রশ্নের উত্তরে দেখা যায় যে সমস্ত নবীরা আল্লাহর প্রতিনিধিত্ব করেছে, আল্লাহর প্রতিনিধিত্ব করেছে, আল্লাহর খবরাখবর, আল্লাহর সম্বন্ধে জানানো, বান্দার সঙ্গে মাওলার মিলন ঘটানোর জন্য যে প্রসেস, রাস্তা তারা পার করেছে। আল্লাহর সম্বন্ধে কিন্তু আমরা কেউ জানতাম না, কেউ কোনো মানুষ বুঝতাম না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন যে সারা বিশ্বের মানুষ যদি একজোট হয়ে চেষ্টা করো আমাকে জানার বা বোঝার, তাহলে তোমরা কি হবে না জানতে পারবে, না বুঝতে পারবে, না আমার নৈকট্য লাভ করতে পারবে, না আমার রহমত তোমরা হাসিল করতে পারবে। রাস্তা তাহলে কি? কোরআনই তার উত্তর দিয়েছে। সেটা হলো এই, আমাকে কেউ যদি খুশি করতে চায়, আমার কাছে কেউ যদি আসতে চায়, কেউ যদি আমার নৈকট্য হাসিল করতে চায়, তার জন্য একটাই মাত্র রাস্তা। সেই রাস্তা হলো আমার হাবিবের দরজায় চলে যাওয়া। বলবেন না সুবহানাল্লাহ? কে হাবিবুল্লাহ? কার কাছে যাবেন? যাকে আল্লাহ রাহমাতুল আলামিন করে, সাফিউল মুজনাবিন করে এই বিশ্ব ধরনের মুখে পাঠিয়েছিলেন। তিনি হলেন আমিন আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমার হাবিবের কাছে। আমার হাবিব আমার সম্বন্ধে জানে। হাবিব মানে কি? বন্ধু। হাবিব মানে তো এই বন্ধু এক বন্ধুর খবর জানে, অন্য কেউ জানতে পারবে? জানতে পারবে না। সেই বন্ধুর খবর একমাত্র বন্ধুই জানে। আমার রাজ একমাত্র আমার হাবিব জানে। আমার হাবিবের রাজ আমি আল্লাহ শুনছি, যা তোমরা জানো। আমি কিসে খুশি কিসে অখুশি একমাত্র আমার হাবিব জানে। হাদিস পাকের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আমি যা বলি, আমাকে আল্লাহ যা বলায়, আমি যা করি আল্লাহ আমাকে যা করায়। আমি আমার নিজের মন করা কোনো ডিসিশন নিই না। যা কিছু ডিসিশন নিই, যা কিছু বক্তব্য রাখি, সেটা আমাকে আল্লাহ যেমন বলায়, যেমন করায়, আমি সেইভাবে। এবার হাদিস পাকের দিকে আর একটা কোড আছে, সেই কোডটার দিকে যদি লক্ষ্য করি, পরিষ্কার দোজাহানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহ রাসূলের আত্মসমর্পণ করে ফেলে, তখন তার চোখ দুটো ওটা আল্লাহর চোখ হয়ে যায়, ওর পা দুটো আল্লাহর হয়ে যায়, ওর হাত দুটো আল্লাহর হয়ে যায়। ও যা বলে ও বলে না, আল্লাহ ওকে যা বলা তাই বলে। বলবেন না সুবহানাল্লাহ? এ থেকে আমরা মশলা পেলাম, এই হাদিস পাক থেকে মশলা পাওয়া গেল যে পৃথিবীতে রাসূল চলে যাবার পর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবার পর যে জামানা শুরু হয়, সেই জামানাটা হলো আল্লাহ রাসূল এবং সাহাবা ওনারা চলে যাবার পর সেই জামানাটা হলো তাবে তাবিনদের জামানা। বলুন সুবহানাল্লাহ। এই তাবে তাবিনদের জামানায় যারা এলেন, সেই বিশিষ্ট সেই সমস্ত মানুষগুলো, তাদের মধ্যে যেমন আছে বিরানি পীর দস্তগীর, আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, মাসুক ইয়াজদানী, শাহ মাইনুদ্দিন কুতুব রব্বানী, গৌসুল আজম,
बाबा बड़ौती साहब रहमतुल्लाह अलैहि, हिंदल वली आते रसूल ख्वाजा माइनुद्दीन चिश्ती हसन संजरी रहमतुल्लाह अलैहि, मुजाद्दिद अल-पेशानी रहमतुल्लाह अलैहि, हजरत निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैहि, हजरत बिजर हाफी रहमतुल्लाह अलैहि, हजरत सुफियान सौरी रहमतुल्लाह अलैहि, हजरत हसन बसरी रहमतुल्लाह अलैहि, हजरत सहली रहमतुल्लाह अलैहि, हजरत सैयद जमालुद्दीन रहमतुल्लाह अलैहि, हजरत जमालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि, हजरत बुद्दादी रहमतुल्लाह अलैहि। এই রকম দুনিয়ায় অসংখ্য তাবে তাবিঈন এসেছে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো রাসূলের নায়েব। এরা কারা? রাসূলের নায়েব। নায়েব মানে কি? নায়েব মানে কি? নায়েব মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, পিএ বা ম্যানেজার। বোঝা গেল? তাহলে পৃথিবীতে যত মুমিন বান্দা আছে, আল্লাহ ওয়ালা বান্দা আছে, পীর বুজুর্গানে দ্বীন আছে, এরা সকলেই হলো আল্লাহ রাসূলের পিএ। আল্লাহ রাসূলের যে কাজ, দপ্তরের যে কাজ, আল্লাহ রাসূলের যে মিশন, সেই মিশনটাকে আগিয়ে নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া, সকলের কাছে প্রকাশ করা, সকলকে দাওয়াত দেওয়া, সকলকে ভালো রাস্তায় নিয়ে আসা, এই যে মিশন ছিল, সেই মিশনটার কাজ তারা করে থাকে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একটু খোলা চোখে পৃথিবীর দিকে লক্ষ্য রাখি, দেখা যাবে যে আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন, যত আল্লাহওয়ালা আছে এবং বুজুর্গানে দ্বীন, তারা ইসলামের জন্য নিজের জীবনকে তারা কুরবানি করেছে এবং সারা বিশ্বের মানুষকে সৎ বা ইনসানিয়াতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবার জন্য সমস্ত পৃথিবীর মানুষকে তারা দাওয়াত দিয়ে চলেছে বলুন সুবহানাল্লাহ। এটাই তো তাদের কাজ, আর এইটাই তো ছিল মিশন। কার মিশন? লোককে ভালো রাস্তায় নিয়ে আসার মিশনটা কার? রাসূলের। লোককে ভালো উপদেশ দেওয়া কার কাজ? এই রাসূলের যে মিশনটাকে যিনি ধরে রেখেছে, যারা এটাকে প্রচার প্রসার করছে, তারা কারা? আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, তারা এটা প্রচার প্রসার করে চলেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য সেই দপ্তরটাকে চালানোর জন্য এদেরকে বলা হয় নায়েবে রাসূল। কি বলা হয়? নায়েবে রাসূল। রাসূল মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনদের বলা হয় এদের নায়েবে রাসূল। মদিনায় নবী শুয়ে আর বাগদাদে নায়েবে নবী শুয়ে। নবী ওখানে শুয়ে, আজমিরের জমিনে নায়েবে নবী শুয়ে। না বোঝা যাচ্ছে না? নবী ওখানে শুয়ে যে কোনো আল্লাহর দরবার, ওলাদের দরবার, মাজার, সেগুলো কি না নায়েবে নবী দরজা সারা পেয়েছে। অতএব নবী সেখানে শুয়ে দরগা শরীফে হযরত আব্দুল হামিদ আলী সাহ রাহমাতুল্লাহ আলাইহি এর নায়েবে নবী শুয়ে আছে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্তরা, तमाम ওলি আউলিয়াদের দরবার নায়েবে নবীর দরবার। আর যারা হায়াতে এখনো আছেন, যে সমস্ত ওলি আল্লাহ, তারা আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তার যে মিশনটাকে, আদর্শটাকে, সেটাকে আগিয়ে নিয়ে চলেছে। আগে নিয়ে যাচ্ছে না যায়নি? আজ ইসলাম সারা পৃথিবীতে কিভাবে ফেলবে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন চলে গেছে, মাত্র 1.5 লক্ষ মানুষকে কলমা পড়িয়েছে। কত লক্ষ মানুষকে? মাত্র 1.5 লক্ষ। তাহলে বাকি এত পৃথিবীতে এত মুসলমান কি করে হলো? আপনি সৌদি যান, ইরাকে যান, কুয়েতে যান, পারস্যে যান, জর্ডানে যান, সিরিয়ায় যান, লেবাননে যান, ইজিপ্টে যান, আমেরিকানে যান, রাশিয়ায় যান, চীনে যান, জার্মানে যান, জাপানে যান, অস্ট্রেলিয়া যান, ফ্রান্সে যান, পাকিস্তানে যান, বাংলাদেশে যান, ভারতে যান, ভুটানে যান, বর্মায় যান,
নেপালে যান, পৃথিবীর যে কোনো দেশে যান, সব জায়গাতে ইসলাম আছে, সব জায়গাতে কলমা পড়নেওয়ালা আছে। তো এই জ্ঞান হলো কি? এই ইসলাম হলো কি? পৃথিবীর সম্বন্ধে আমাদের ধারণা আছে। হ্যাঁ, এখানে গোটা ভারতবর্ষে এই মাথা থেকে ও মাথা যেতে গেলে কয়েকদিন সময় লাগে। খালি ভারতবর্ষ। আমেরিকান যেতে গেলে প্লেনে 15 ঘন্টা থেকে 16 ঘন্টা সময় লাগে। কিসে? প্লেনে। সেখানে যেতে কতক্ষণ সময় লাগে? 15 থেকে 16। সৌদি যেতে কত সময় লাগে? প্রায় 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা। বোঝা যাচ্ছে কথা? তাহলে আমেরিকান কোথায়? 16 ঘন্টা যখন সময় লাগে, কত দূর? অনেক দূর, তাই না? ওখানে আমেরিকান দেশটা যখন আবিষ্কার হলো, আমেরিকান দেশ যখন আবিষ্কার হলো, মালদ্বীপ যখন আবিষ্কার হলো, পৃথিবীর ইতিহাসে যখন এলো, আগে এইসব দেশ ছিল বলে মানুষ জানতো না। বোঝা যাচ্ছে কথা না? বিরাট ঘটনা। তো যখন এই দেশগুলো পৃথিবীর কাছে এলো প্রথম, আমরা তখন ভাবলাম যে আমরাই বুঝি পৃথিবীর সব কিছু। কিন্তু ওই দেশগুলো যখন উদ্ঘাটন হলো, ওই দেশগুলো যখন মানুষের সামনে এলো, আর ওই দেশের সম্বন্ধে জানতে গিয়ে প্রথম দেখা গেল যে সেখানে আযান হচ্ছে, আল্লাহু আকবার বলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম আবিষ্কার করলাম, কিন্তু এখানে আযানটা এলো কি? এই তো মাত্র সবে ওই দেশটার সম্বন্ধে আমরা জানতে পারলাম যে এই দেশটা আছে, একটা দেশ বলে আছে। জানেন তো নাকি না জানেন? তাহলে আমাদের আগে, এই দেশ আবিষ্কারের আগে এখানে মুসলমান এসেছিল, তা নাহলে এখানে আযানটা হয় না। বুঝতে পেরেছেন? আমেরিকানের বুকে মাজার পাক আছে। সারা বিশ্বে এমন কোন দেশ নেই যে সেখানে মাজার পাক নেই, সমস্ত দেশেই মাজার পাক আছে। তো যেটা বলার কথা, যে সেই আল্লাহ রাসূলের যে মিশন, তার যে আদর্শ, তার যে নীতি, তার যে চিন্তা ভাবনা, রেখে যাওয়া যে কাজ, সেই কাজগুলো কারা করে? আল্লাহ ওয়ালারা করে, বুজুর্গানের দিনেরা করে। তারা দাওয়াত দিয়ে চলেছে, মানুষকে মুসলমান করে চলেছে, তারা ইসলামের পয়গাম চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। না ছড়ায়? আপনি আমি কি করি? আপনি আমি কি করি? হ্যাঁ, কে যে ঝামেলা করতে পারে, কি বল? তারা রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীতে আল্লাহ রাসূলের মিশনকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জীবনকে বলিদান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি দেখা যায়, হযরতে ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তো এই রকম হাজার হাজার ইমাম বংশ শহীদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আল্লাহ ওয়ালারা শেষ হয়ে গেছে। কি করতে গিয়ে? ইসলাম প্রচার করতে গিয়ে, আল্লাহ রাসূলের মিশনটাকে বাঁচাতে। আপনি আমি তো এখন খুব ভালো আছি, জুম্মার দিন নামাজ পড়বেন, চলে এলেন, জামা কাপড় পরে ফেললেন, প্যান্ট পরে, পায়জামা পরে ফেললেন, লুঙ্গি পরে ফেললেন, হ্যাঁ, জামা পরে ফেললেন, পাঞ্জাবি পরে ফেললেন, টুপি পরলেন, ডাঁশে চলে। জানেন, এক সময় এই জুম্মা পড়তে যাবে, নামাজ পড়তে যাবে, আল্লাহ রাসূলের মসজিদে যে নামাজ পড়বে তাকে কতল করে দেওয়া হবে, তাকে মেরে দেওয়া হতো, কতল করে দেওয়া হতো। কোরআন শরীফ গুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে,
হাজার হাজার উলামায়ে কেরামকে দাঁড় করিয়ে কেটে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, লক্ষ লক্ষ আলেমকে কেটে দেওয়া হয়েছে, হাজার হাজার সাহাবাকে কেটে ফেলা হয়েছে। এজিদের যে বংশ, সেই বংশ 200 বছর রাজত্ব করে। কত বছর? 200 বছর। তারা চেয়েছিল যে ইমাম বংশের কোন চিহ্ন যেন না থাকে, ইমাম বংশের কোন চিহ্ন না থাকে। তারা অক্লান্ত পরিশ্রম করেছে, বহু হাদিসকে নকল করে তারা অন্যভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করেছিল, যাতে আগামী দিনে মানুষ যেন পাঞ্জাতন ভোলা হয়ে যায়, রাসূল ভোলা হয়ে যায়, ইমাম ভোলা। তার যত রকম যে প্রচেষ্টা তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে মিশন ফেল। এই মিশনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের যে মিশন রেখে যাওয়া, আল্লাহ রসুলের যে মিশন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা এই দামনকে ধরেছিল, যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড় চালিয়েছিল, তারা অন্য কেউ নয়, তারা হলো আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, উলামায়ে হাক্কানি, উলামায়ে কিরাম। বলুন সুবহানাল্লাহ। তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বহু উলামায়ে কিরামের মওত হয়েছে, বহু উলামায়ে কিরামকে ফাঁসি দেওয়া হয়েছে, বহু উলামায়ে কিরামকে কতল করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু সেসব খবর জানি না। আজকে যে আমরা ইসলাম পেয়েছি, এই ইসলামের পিছনে পাওয়ার পিছনে কত করুণ কাহিনী আছে, কত যে অত্যাচার হয়েছে, কত যে নির্যাতন হয়েছে, কত যে অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত করেছে তারা। আপনারা সেই ইতিহাস শুনলে মাথা খারাপ। এত সস্তায় পেল, এত সহজে ইসলাম পেল, আমরা নামাজ পড়বো, আল্লাহ রসুলের কাজ করব, বা আল্লাহ রসুলের মিশনকে একটু আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেসব কথাই আমরা আছি। এখানে অনেকেই আছে, আপনারা নামাজ পড়তে এসেছেন, আপনার ছেলেকে কিন্তু নামাজের তাগিদ করতে, কথা ঠিক না? আমরা অনেকেই আছি এখানে, আল্লাহ রসুলের কথা শুনি, কিন্তু সেই কথাগুলো আমার ঘরে যে আমার ছেলে, আমার বিবি, আমার আত্মীয় স্বজনকে আমরা বলি, বলার চেষ্টা আমরা করি। অনেকে আছি আমরা এখানে নিজে নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে পুরুষের নামাজ আমরা পড়তে তাকে। আপনি কি মিশন চালাবেন? আপনি কি কাজ করবেন? কি ইসলামের খেদমত করবেন? ইসলামের খেদমত এত সোজা জিনিস নয়। ইসলামের খেদমত তারাই করেছে যারা দুনিয়ার বুক থেকে শহীদের দরজা পেয়ে গেছে, তাদের মওত হয়ে গেছে, কত কষ্ট তারা স্বীকার। তবে এই ইসলামের প্রসার ঘটেছে, তবে পৃথিবীর মধ্যে এসেছে যে ইসলাম চারিদিকে তবে স্প্রেড হয়ে যাবে, ছড়িয়ে গেছে। আজকে পৃথিবীর যে প্রান্ত থেকে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, যে জায়গায় যান, যে কোণে যান না কেন, সমস্ত জায়গা থেকে একই আওয়াজ আসবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসবে না? আসবে না? কোথাও দু রকম আছে? আপনি এখানে আজান শুনবেন, সৌদিতে যে আজান শুনবেন, রাশিয়ায় যে শুনবেন, ইরাকে শুনবেন, কুয়েতে শুনবেন, পারস্যে শুনবেন, জর্ডানে শুনবেন, যেখানেই আজান শুনুন না কেন, সমস্ত জায়গায় একই আজান। না আজান ডবল আলাদা করে হবে? সব জায়গায় একই আজান। তাহলে এখানে বোঝা গেল যে ইসলামে কালেমাও এক, আর আজানও এক, কোরআনও এক, নবীও এক, ঠিক কি না? কিন্তু আমরা 4টে ঘরে 17টা মত, সেখানে এক আছি। 4টে ঘরে 17টা মত, এরকম অনেক জায়গা নেই। আপনাদের এখানে নেই এখন, কিন্তু অনেক জায়গায় আছে। আছে না নেই? বর্তমানে আবার দেখা যায়
অশিক্ষিত মানুষ, তারা আলেম নয়, তারা হাফেজ নয়, কারি নয়, মাওলানা নয়, মুফতি নয়, পীর নয়, বুজুর্গ নয়, আল্লাহওয়ালা নয়, কেউ নয়, কিন্তু চায়ের দোকানে বসে কিংবা কবরস্থানে এমন নতুন নতুন ফতোয়া তারা দিতে থাকে, বলতে থাকে যে আপনি শুনে আশ্চর্য হবেন যে আমার বাপ দাদা 14 পুরুষ শোনেও নেই আর দেখো। এমন অনেক জায়গায় ঘটনা ঘটে না ঘটেনি? কি গো, তারা এমন মানে ফতোয়া দেবে যেন মনে হবে যে মুফতির বাপ এসে গেছে। এটা শুধু এই জায়গায় এই রূপটা নয়, সব জায়গায় এই রূপটা করেছে। আমি ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বহু বাইরে ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছি, সব জায়গাতে এই একই অবস্থা, যেন মনে হয় এরা মুফতির বাপ। এটা দোষ আর কি বলবো। আল্লাহ রাসূল একটা কথা বলেছিলেন যে পৃথিবী ধ্বংসের আগে অশিক্ষিত মানুষেরা নির্বোধ মানুষেরা তারা নিত্য নতুন ধর্ম সম্বন্ধে এমন একটা ফতোয়া দেবে, বিভ্রান্তি করবে যে মানুষ কি করবে না করবে মাথা খারাপ। তখন জানবে যে পৃথিবী ধ্বংসের দিকে এসে গেছে। হচ্ছে না, হয়নি? আল্লাহ রাসূল বলেছিলেন যে অশিক্ষিত লোকেরা দলের নেতা হবে, অশিক্ষিত লোকেরা দলের নেতা। আমাদের পাড়ায় যারা বিচারক দেখবেন সব কেউ মদ খায়, কেউ তাড়ি খায়, কেউ গেঁজা খায়, কি আর কেউ ঘুষ খায়। এরা হল আমাদের পাড়ার নেতা, বিচার। যদি বলে 2000 টাকা ফাইন তো দিতেই হবে, নাহলে আগে তো আমি আমার ছোটবেলায় দেখেছি ঘরের খোলা খুলে দাও, ঘরের তক্তপোষ বার করে দাও, বুঝতে পেরেছো? আমাদের ছোটবেলার বিচার, হাজারো বিচার এখন আমার মানে মনে আছে। কালকের কথা মনে নেই, কিন্তু ছোটবেলার ঘটনাগুলো খুব ভালো মনে আছে। তোমার মনে থাকার কথা। এই ওকে 50টা জুতো পেটা হয়ে গেল, কি এই ওকে জুতোর মালা পরিয়ে ঘোরাও, নাড়া তাই ঘোরানো হয়ে গেল। বহু আমাদের ছোটবেলার সব কথা মনে আছে। তাই বাবাজি, এই আস্তে আস্তে আল্লাহ রাসূলের যে বাণীগুলো ছিল যে পৃথিবী ধ্বংসের আগে এই ঘটনাগুলো ঘটবে, তিনি যে কথাগুলো বলে গিয়েছিলেন তার 99% ঘটে গেছে। কি বললাম? 100% এর মধ্যে 99% ঘটে গেছে। যে অশিক্ষিত লোকেরা দলের নেতা হবে, অশিক্ষিত লোকেরা এমন সব ধর্ম সম্বন্ধে আজগুবি কথা বলবে, মানুষ বিভ্রান্তি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা মেয়েরা তার রূপ আর যৌবনকে প্রকাশ করার জন্য রাস্তাঘাটে তারা প্রদর্শন করে। এখন দেখবেন 1.5 বছর 2 বছর 3 বছরের মেয়েরা নাচতে, টিভি টেলিভিশনে নাচছে না, নাচে না, গানও গাইছে। তাদের রূপ যৌবনকে প্রকাশ করার জন্য বেহুদা বেশরমের মতো রাস্তাঘাটে চলাফেরা করে। ছেলে এবং একটা মেয়ে কুকুরের মতো রাস্তাঘাটে তারা পর্দা কোনো করবে না, তারা বেহুদা বেশরমের মতো রাস্তাঘাটে জিনা হতে থাকে। হচ্ছে না, হয় না? এটা জুবান ছেলে জুবান মেয়ে হাত ধরে চুমু খেতে খেতে চলে যাবে রাস্তা দিয়ে। এখন হচ্ছে না, হয়নি? আল্লাহ রাসূল যে নিজে যারা তারা পর হয়ে যায়, আর যারা পর তাদেরকে আপন মনে করবে। বাপ বেটাকে বিশ্বাস করবে না, বাপ বেটাকে বিশ্বাস করবে না, বেটা বাপকে বিশ্বাস করবে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না, একে অপরের কেউ কারোর সঙ্গে বিশ্বাস থাকবে না। আমরা এই 8 লোক বসে আছি, কেউ কারোর সঙ্গে কিন্তু বিশ্বাস নেই। লক্ষ্য করে দেখবেন, বেটা টাকা গুনতে গুনতে যে বাপ দেখতে পেয়েছে, বেটা মাথাটা তুলে থাকে, কেউ দেখলো নি তো। যখনই দেখে যে বাপ ওখানে বসে আছে, হয়তো দেখে ফেলেছে, টপ করে এমনি ব্যাগে
পকেটে টাকাটাকে গুঁজে দিল। ছেলে যখন কাছে এলো বলছে, বাবু শোন, এখানে আমার কদিন থেকে নেই সর্দি কাশি হয়েছে, কিছু টাকা দরকার, একটা মুড়ি টুড়ি কিনবো রোড থেকে, আমাকে 50টা টাকা দে না, 30টা টাকা দে। বলো আবার এখন টাকা পাই, ঠিক আছে আমি তোমার ওষুধ কালকে এনে দেবো। ওই এনে দিচ্ছে, হচ্ছে না, হয়নি। অথচ বাপ দেখেছে যে টাকা গুনতে গুনতে আসছে। কথা ঠিক না বেটি? এই ঘটনা প্রায় হচ্ছে না, হয়নি? কলকাতা থেকে স্বামী ঘরে আসছে, তার টাকা পয়সা গুলো সে দেখছে, এই টাকাটা আমি ঘরে দেবো, এই টাকাটা আমার হাত খরচ হবে, আর এই টাকাটা আমরা এক্সট্রা আলাদা আমাকে সেভিং করে রাখতে হবে। বউ দেখিয়ে নিয়ে নেয়, সে লুকিয়ে তার অন্য ভাবে রাখছে, ফোনের বিধি রেখে। বউ বলছে, আগে তুমি কাল করলে টাকা নেই, আর আজকে তোমার ফোনের বিধি টাকা করতে গেলে বলেই অন্য লোকের কাছে নিয়েছি, কলকাতা যাবো না। বুঝতে পারলেন? কেউ কাউকে আর বিশ্বাস করছে। এইরকম একটা পরিস্থিতি ম্যাক্সিমাম চলে এসেছে, এসেছে না, আসেনি? কেউ কাউকে আর বিশ্বাস করতে চাইছে না। তা আল্লাহ রাসূলের সেই কথাগুলো আজকে বর্তমানে নিচ্ছে না, মেলেনি? এরকম বলতে বলতে সারাদিন কেটে যাবে আমার, তবু শেষ হবে না। বহুত রেফারেন্স উনি দিয়েছেন, তার মধ্যে শুধু একটা কথা, টাইম হয়ে গেছে, তার মধ্যে শুধু একটা কথা, 100 ভাগ যে কথা বলেছিলেন তার মধ্যে 99 ভাগ বর্তমানে সবটাই মিলে গেছে। বাকি আছে কত? 1%। দাজ্জাল আসবে, দুনিয়ায় ফিতনা হবে, পৃথিবীর মানুষ 1/3 বিভিন্ন কারণে মারা যাবে, অনাবৃষ্টি খরা এত ভয়ঙ্কর হবে, পৃথিবীর মানুষ ব্যস্ত হয়ে যাবে, পৃথিবীর যা লোক সংখ্যা আছে সব থাকবে না, কমে যাবে। বুঝতে পেরেছেন? ইয়াজুজ মাজুজের দল আসবে, এত বৃষ্টি হবে যে পৃথিবী প্লাবনের মতো হয়ে যাবে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন চৌঠা আসমান থেকে, ইমাম মেহেদী আসবে, দাজ্জালকে খতম করা হবে। 40 বছর ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবে। কত বছর? 40 বছর। সেই সময় পৃথিবীতে শান্তি বজায় থাকবে, পৃথিবীর আর কোনো ধর্ম থাকবে না, একটাই মাত্র ধর্ম থাকবে, ইসলাম বলে ধর্ম থাকবে, তার কালেমা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর রাজত্ব শেষ হয়ে যাবে, পৃথিবী আবার খারাপের দিকে যাবে। আর হঠাৎ করে একটা আওয়াজ, কি আওয়াজ? ভো ভো করে একটা আওয়াজ হবে, বাঁশির মতো একটা, যেমন মিলে সব বাঁশি হয় না, তো ওই রকম একটা আওয়াজ। আওয়াজটা হতে 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 বাড়তে থাকে, এত তীব্র বাড়াবে, সেই আওয়াজে ঘর দোর সব থরথর করে কাঁপবে। বুঝতে পেরেছে? যেমন ওখানে একটা বম ফোটানো হলো, এখানে কাঁচগুলো ঝনঝন করে ওঠে না, ওঠে না? আর খুব কাছাকাছি হলে বা কাঁচও ভেঙে যায়, ঘটি বাটি পড়ে যায়, হয় না? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, সারা বিশ্বের সমস্ত ঘর বাড়ি যা আছে, পাহাড় পর্বত নদ নদী গাছপালা কীট পতঙ্গ যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এমন ভাবে ধ্বংস হবে, আল্লাহ রাসূল তার একটা উপমা দিয়েছেন যে আটাকে ছানলে খুমির করলে এক জায়গায় লাড্ডু হয়ে যায়, তো গোটা পৃথিবীটা যা আছে সব লাড্ডু। বুঝতে পেরেছেন? পৃথিবী ধ্বংস হয়ে গেল, তারপর কিয়ামত শুরু হলো, বিচারের দিন শুরু হলো। বোঝা গেল ভাই? এই হলো মোটামুটি ঘটনা। আল্লাহ রাসূল যেই কথা বলে গেছেন সবটাই মিলে গেছে, 99% হয়ে গেছে, 1% যেটুকু বাকি আছে বলে দিন। এটা আল্লাহ যদি চায় একদিনও ঘটে যেতে পারে, দুদিনের মধ্যেও ঘটে যেতে পারে, আর 20 বছরের মধ্যেও ঘটতে পারে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল এর সম্বন্ধে হাদিসে একটা কথা বলেছেন, টাইম যদিও অনেক হয়ে যাচ্ছে। সেই কথাটা কি? যে দুনিয়ার বুকে যতক্ষণ আল্লাহ ওয়ালা লোক থাকে, কি দুনিয়ার বুকে
যতক্ষণ আল্লাহওয়ালা লোক থাকবে, আল্লাহ বন্যওয়ালা লোক থাকবে, আল্লাহ রসুলকে ভালোবাসার লোক যখন থাকবে পৃথিবীতে, তার দোয়ার বরকতে পৃথিবী ওই দিনটা মুছে যাবে। সুবহানাল্লাহ। বোঝা গেল কথাটা? আল্লাহওয়ালা বুজার গানের দিনে দোয়ার বরকতে একটা দিন মুছে যাবে। আবার তারপর দিনে যদি আল্লাহওয়ালা দোয়া করে তা আবার মুছে যাবে। এখনো পৃথিবীতে আল্লাহওয়ালা লোক আছে, কিন্তু আগে আমরা বলতাম 6 এর মধ্যে একটা, এখন হাজারও নয়, লাখে একটা ভালো লোক আছে কিনা আল্লাহ জানে। কি যেদিকেই তাকাও, ঘরে বাইরে, রাস্তায় ঘাটে, গ্রামে গঞ্জে, এই দেশে বা অন্য দেশে, মানবতা বলতে যে জিনিস, ভ্রাতৃত্ব বোধ বলতে যে জিনিস, সম্প্রীতি বোধ বলতে যে জিনিস, এটা কর্পূরের মতো উড়ে গেছে। আর নেই সেই ভালোবাসা, সেই মায়া, মমতা, প্রেম আর নেই। আস্তে আস্তে যেন কোথায় সব উড়ে গেল। মানুষ আছে, ভালোবাসা নেই। মানুষ আছে, প্রেম নেই। মানুষ আছে, স্নেহ, মায়া, মমতা নেই। মানুষ আছে, সম্প্রীতি নেই। মানুষ আছে, মানবতা নেই। তাহলে ওই মানুষগুলোকে কি বলা হয়? কোরআন তার উত্তর দিয়েছে যে ওই মানুষগুলোকে জন্তু জানোয়ারের চেয়ে আল্লাহ নিকৃষ্ট করেছে, যার মধ্যে মানবতা নেই, সম্প্রীতি নেই, ভালোবাসা নেই, প্রেম নেই। তাকে কি বলেছে? না, জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। সত্যি তাই, আমরা সেই জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের সবকিছু। যখন আমরা এইটাকে চেঞ্জ করে আল্লাহ আল্লাহ রসুলের দামনকে ধরে নেব, কার দামন? আল্লাহ আল্লাহ রসুলের দামনকে আমরা ধরে নেব, সেইটা তাদের তাবিনদের দামন ধরে নেব, গস পাকের দামন ধরে নেব, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দামন ধরে নেব, ওলি আল্লাহদের দামন ধরে নেব। আর সেই দামনটাকে ধরে যখন আমরা ওই মিশনটাকে আগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব, তখন কি হবে? না, আমার রাসূল খুশি হয়ে যাবে, আর রাসূলের খুশিতে আল্লাহ খুশি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের দামন ধরে চলা আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আমাদের